দেখেন কথায় আছে হরিভক্তি পরম ভক্তি ইহাবিনে নাইকো গতি। মানে এই স্বার্থের দুনিয়ায় আপনার আশেপাশে যত রকম প্রেম আপনি দেখতেছেন তার মধ্যে প্রভু প্রেম সবার ঊর্ধ্বে। স্বার্থের দুনিয়ায় যেখানে অন্য সব প্রেমের মধ্যে দৈহিক মানসিক এবং তামসিক চাহিদা বিরাজমান, সেখানে সত্যিকারের প্রভু প্রেম একেবারেই নিঃস্বার্থ। হরিপ্রেমের দুনিয়ায় আপনি কান পাতলে একটা কথাই শুনবেন যে হরির নামের কি মাহিত্য ডুবলে জানা যায়। যেহেতু আমাদের চারপাশে ইদানিং বিজ্ঞানের অনেক বারবারন্ত, তো চলেন আমরা একটু বিজ্ঞানের ধারণা নিয়েই সামনে আগাই। যেহেতু আমরা বিজ্ঞানের যুগে বাস করি, বিজ্ঞান আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে এক কথায় সকালে ঘুমাইতে ওঠার থেকে শুরু করে রাত্রে ঘুমাইতে যাওয়া অবধি চোখের সামনে আমরা যা দেখি সবই বিজ্ঞান। কিন্তু ভূজাগতিক সব ঘটনার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারলেও একটা ঘটনার ব্যাখ্যা এখনো বিজ্ঞান দিতে অসমর্থ, আর সেই মিস্টিরিয়াস ঘটনাটা হলো আত্মা। আরেকটু সিম্পলিফাই করে যদি কই, বিজ্ঞানীরা এই জগতের সবকিছুর দিনক্ষণ ধার্য করতে পারলেও আপনার জন্ম মৃত্যুর দিনক্ষণ কিন্তু ধার্য করতে পারে না। এখন অনেক বিজ্ঞানপ্রেমী ছাত্র আয়া আমারে জিগাইব, মৃত্যুর ডেট না ডাক্তার কইতে পারে না, জন্মের ডেট তো ডাক্তারে কই দে। আহারে অধম, ডাক্তার হইলো একটা মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে একটা শিশু মাতৃগর্ভ থেকে বাইরে পৃথিবীর আলো দেখে। মার গর্ভধারণের দিন থেকে শিশুর জন্ম হয়। যেহেতু বিজ্ঞান এই জন্ম মৃত্যুর ব্যাখ্যাই দিতে পারছে না, তাহলে বিজ্ঞান চাই। কারণ যেটা বিজ্ঞানের ভাষায় অদৃশ্য শক্তি, সেটা আধ্যাত্মিক ভাষায় প্রাণবায়ু বা আত্মা। আর এই আধ্যাত্মিক মতে আত্মা দুই প্রকার, জীবাত্মা এবং পরমাত্মা। আপনার জীবনকালে আপনি সহ আপনার আশেপাশে যত সজীব বস্তু দেখতেছেন সবার মধ্যেই একটা অদৃশ্য শক্তি বিরাজমান, যারে সহজ ভাষায় কোয়া হয় জীবাত্মা। আপনার এই মাটির দেহে জীবাত্মা আশ্রয় নিলে আপনি জীবিত, আর এই জীবাত্মা যেদিন বাইরে যাব ওই দিন আপনি মৃত। তাইলে পরমাত্মা কি? সোজা বাংলা ভাষায় কই, জীবাত্মা যদি জলবিন্দু হয়ে থাকে, পরমাত্মা হইছে মহাসাগর। মানে কইতে পারেন প্রত্যেকটা জীবাত্মা সেই পরমাত্মার অংশ মাত্র। পরমাত্মা ইজ দ্য আল্টিমেট সুপ্রিম পাওয়ার। এবার বর্তমানে আধুনিকতার যুগে একজন মহাপুরুষের বাণী অনুযায়ী জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। মানে আপনি যদি একজন নাস্তিক সমাজসেবক হন, তাহলে আপনার লেগে এই বাণীটা সংবিধান সমান। ওই যে আছে না কিছু পাবলিক, আজীবন মানব সেবা করুম, ঠাউর ঠৌরিতে আমি মানি না। না, সারা জীবন জীবাত্মার সেবা করতেছেন, বালা কথা, আমিও মানি। কিন্তু তাই বললে পরমাত্মারে বিদ্যাঙ্গুষ্ঠ দেখাবেন, এটা কি মানন যায়? সুজা একটা বাংলা লজিক দিই। মনে করেন আপনার কোনো আত্মীয় স্বজন গঙ্গা নদীর থেকে এক মুখ জল উড়াই আপনার লেগে আনছে, আপনি ওই জলটা ফাইয়া বাড়ির কলের জল উড়ে এসে এটার লগে মিশাইয়া আরামসে স্নান করছে। কিন্তু তাতে কইরা গঙ্গা নদীর সামনে ফাইয়া গঙ্গা মার একটা ভক্তি কইরা গঙ্গা নদীতে স্নান করানোর ইচ্ছা কি আপনার যাইব গা? আপনি যদি গঙ্গা মা আর গঙ্গা জল এক লগে গুলাইলান, তাহলে আপনার লেগে জীবাত্মার পরমাত্মার কনসেপ্ট হইছে। মানে আমার মতে জীবাত্মার সেবা করার পাশাপাশি মাঝে মধ্যে পরমাত্মার সেবা করা উচিত। আর তিথিমতে আজকের দিনটা যেহেতু শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, পৌরাণিক মান্যতা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এই দিনে। আর আমরা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের চরণদাস, সেই সুবাদে প্রভু জন্মের পুণ্য লগ্নটারে আমরা জন্মাষ্টমী নামে আখ্যায়িত করছি। আর যেহেতু জন্মাষ্টমীর দিনে জীবাত্মা এবং পরমাত্মার যোগ সাধন একেবারেই সহজ, এই কারণে আমি আর আমার পরিবার আজকে জন্মাষ্টমী উদযাপন করতেছি। যেহেতু আমরা মানব কুলে জন্ম নিয়ে মানব ধর্ম পালন করতেছি, রজ আর তমগুণের ঠেলায় আমরা শরীরে সত্যগুণ বিন্দু মাত্র রয়ে গেছে। দেখবেন আপনার আশেপাশে যত পূজাফালি হইতেছে সবকিছুতে রাজকীয় এবং তামসিক জিনিসের বারবারন্ত থাকলেও সাত্বিক গুণের কোনো সিডা ফুড়াও হইতেন না। ওই যেমন এমুকের বাইত 2টা মাইক লাগাইছে, আমার বাইত 4টা মাইক লাগাম। তমুকের বাইত খিচুড়ি লাবড়া খাওয়াইছে, আমার বাড়িতে ফ্রাইড রাইস খাওয়াম। ওই যে রজগুণ, রাজা রাজা ভাব। এবার হোকিটা বাপের পয়সা, হোকিটা বন্ধনের লোন দেখাই স্যার। কিন্তু ভাই ভগবান তো চা আমনে রজগুণ ছাইরা সত্যগুণের গুণী। যেমন পৌরাণিক মান্যতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের লাখো লাখো ভক্ত থাকতেও ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত শুধু আমার ভক্তিতে হার মানতে বাধ্য হইছে। ভক্ত শুধু আমার কে জানেন? সে একজন জাত ভিখারি। সে সারাদিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করার পাশাপাশি মুখে হরির নাম জপত। সে নিজের দেহের রজ এবং তমগুণরে বিদ্যাঙ্গুষ্ঠ দেখায় সত্যগুণের গুণী হইছে, যার ফলে সে আমাদের ভগবান মানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাইছে। মনে রাখবেন, যতই আপনি রজ এবং তমগুণের গুণে মহারথী অন্যকে লিগা, দিন শেষে উপরওয়ালা আপনার সত্যগুণের গুণী হইতে বাধ্য করবে। প্রভু আপনারে কোনোদিনই কইছেন আপনার কাজকর্ম ফালায় শুধু প্রভুর নাম লন। নিজের দৈনন্দিন কাজের ফাঁকে দিনে অন্তত একবার মজার ছলে হইলেও হরে কৃষ্ণ নামটা উচ্চারণ করবেন। দেখবেন দেহ মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করতেছে। কইতে কইতে কই গেছি গা দেখেন। আচ্ছা বাদ দেন, মেন কথা তাই। দেখেন পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম আছে, মানে 78 শতনাম, যার ফলে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ বনমালী শ্রীমধুসূদন এবং গদাধর নামে পরিচিত হইলেও বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে গোপালরে আদর করে অনেকে গোপু শোনাও ডাকে। কিন্তু আমার বাড়ির নিয়ম ভাই আলাদা। আমরা গোপালরে কি নামে ডাকি জানেননি? গুফাইল্লা। আর সেই অনুসারে আমার ছোট ভাইয়ের বাড়ির ডাক নামও গুফাইল্লা। এবার এটার একটু প্রেক্ষাপটটা শুনেন। ওই যে গামলার ভিতরে 22টা সাইজের ভদ্রলোকটা বয়ে রয়েছে, এটার নাম গুফাইল্লা। ভদ্রলোকের বয়স আমার থেকে 1 বছর বেশি হইলে হে পরিবারের সাফে জ্যাংরা লাগিয়ে রয়েছে। মানে মার বক্তব্য অনুযায়ী এই 22টা বাড়িটা বলে আমরা সংসারের যত দুঃখ দুর্দশা সব দূর করছে। যেখানে আজকালকার মডার্ন বউরা বিয়ে হইতেই জামাইয়ের কাছে একটা স্বর্ণের নেকলেস দাবি করে, আমার মার বিয়ের পরে বাবার কাছে প্রথম দাবি আসলো আমার একটা গুফা লাইন না দাও। কিন্তু আমার বাবার তখন আর্থিক মন্দা, ব্যবসার হালও বেহাল। তবুও বাবা অনেকদিন কষ্ট করে খায়া
না খাইয়া টাহা জমায় এ গুফাইল্লারা বাড়ি টানছে। বাস মার বক্তব্য তখন থেকে আমরা দিন ঘুরা শুরু হইছে। মানে এমন না যে এরপরে কোনো সমস্যাই আইছে না, সমস্যা হাজারটা আইছে, কিন্তু সমাধান গুফাইল্লাই করে দিছে। এর লিগে জন্ম হওয়ার পর বুঝে রইয়া দেখছি আমরার যত্ন সময় সময় একটু কম বেশি করলেও টাইম টু টাইম গুফাইল্লার সেবা মা মিস দেয় না। শত বাধা বিপত্তির পরেও আমরার সাংসারিক চাপের থেকে দূরে রাখলেও সেই সব সমস্যাটি গুফাইল্লার কানে দিতে মা একবারও চিন্তা করে না। ওই যে কইছিলাম হরির নামের কি মাহিত্য ডুবলে জানা যায়। আর আমার মার এই হরিভক্তিতে আমরা কোনোদিন কেউ বাধা হইয়া দাঁড়াইছি না, বরঞ্চ আমরা যতটুকু পারি নিজের সাধ্যমতো চেষ্টা করি। আর সেই সাধ্যমতো চেষ্টার ফলে আমরা প্রভুর ইচ্ছায় খুব ভালো আছি। যাক, আজকেও এই মহান জন্মাষ্টমীর দিনে আমরা সাধ্যের ঊর্ধ্বে যায় কোনো কিছুই করছি না। সাধ্যমতে প্রভুর উদ্দেশ্যে ফুল, বেলপাতা, দধি, দুগ্ধ, মধু, আতর, ডাবের জল এবং গঙ্গা জলের সমন্বয়ে গুফাইল্লারে অভিষেক করায়া নিজের সাধ্যমতো সজ্জিত সিংহাসনে গুফাইল্লারে বিরাজমান করাইছি। এবার যেহেতু আজকে গুফাইল্লার জন্মদিন মানে জন্মাষ্টমী, গুফাইল্লার বুকে একটা কেক না দিলে না হই হয়। এবার কিছু বুদ্ধিজীবী মহল কইতেছে এই কেকটা বেকারিতে কেডা না কেডা আমিষ না নিরামিষ খেয়ে বানাইছে, এটা তো গুফাইল্লার বুকে লাগতে পারে না। আরে আমার বুদ্ধিজীবী রে, জীবনে বৃন্দা বা তুলসী পাতার নাম শুনছনি? তুলসী পাতার সংস্পর্শে সব খাদ্যবস্তু প্রসাদে রূপান্তরিত হয়। এবার যেই বানাক আর যেমনি বানাক, এখানে উপাদান আর ধর্ম মেন না, মেন হইছে আপনার আস্থা, আপনার ভক্তি। একটা কথা মনে রাখবেন, বিশ্বাসেতে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর। যাক, সাধ্যমতো ভোগ লাগাইয়া আমার মা ভোগটি নিবেদন করে ভগবানের উদ্দেশ্যে ভগবানের কাজে লাগাইছে। তারপরেই শুরু আচমন বা আরতি। এখানে কয়ে রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ, ভগবানের উদ্দেশ্যে আপনি সাধ্য অনুসারে নকল দানা দেন আর রাজভোগ দেন। আরতির মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট না করতে পারলে আপনার সকল কার্যকলাপ বৃথা। মানে কইতে পারেন ভগবান আরতির গুণে বৈকুণ্ঠ হতে ধরাধামে নামায়। এবার 10 কথার এক কথা কই, মানবকুলে যেহেতু জন্ম হইছেন, মানব ধর্ম আপনার পালন করতেই হইবে। শিশুকালে শৈশব ধর্ম, যৌবনকালে সংসার ধর্ম, আর বৃদ্ধকালে অভিভাবক ধর্ম। কোন ধর্ম পালন করার থেকে নিজের বিরত রাখতে পারতেন না। তাই বললে যে পরমাত্মার অংশ হিসাবে আপনার জীবাত্মা, তারই বললে দেবেন সময়ে সময়ে পরিস্থিতির শিকার মানুষের সেবা করবেন, কারণ মানব সেবা মহৎ সেবা। আর সময়ে সময়ে মানব সেবার পাশাপাশি পরমাত্মার সেবাও করবেন, কারণ পরমাত্মার সেবা পরম সেবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দৈনন্দিন কাজের পাশাপাশি দিনে অন্তত একবার হরির নাম নিবেন, আর সময় থাকতে একটা ভালো গুরুর সান্নিধ্যে আয়ে নিজের জীবাত্মারে পরমাত্মার সাথে কানেকশন করবেন। দেখবেন জীবনে উন্নতি ছাড়া অবনতি হইতো না। জয়রাম, এন্ড অবভিয়াসলি গুড নাইট, এন্ড আই লাভ ইউ।